বইনেরা আজকে চিন্তায় আছেন কি রানবেন তাই না? ঘরে কিছু নাই, তাই চিন্তার কিছু নাই। আপনাদের এই আলসা বোন আইসা পড়ছে। আলসা হইলেও গুণ আছে, আগেই বলিয়াছি। তো যদি ঘরে এরকম একখান ডিম থাকে আর দেখবেন ফ্রিজে খুঁজিয়া কোনো চিপায় চাপায় কোনো বাসি তরকারি পড়িয়া আছে কিনা। যদি পান সেখান থেকে নিয়ে নিবেন। আমি এখানে ফুলকপি পাইছি আর ২ টা আলু পাইছি, একটা টমেটো, সেটাই কাইট্টা ধুইয়া পুইচ্ছা লইছি। আর নিছি এখানে ৪ টা ডিম, তারপরে একটু পেঁয়াজ আর মরিচকে এইভাবে হাত দিয়া কসলায় কসলায় মেট্টা মেট্টা দিয়া দিবেন। আপনাদের আয় বুঝে ব্যয় করবেন। আপনারা ৪ টা ৫ টা একটা থাকলেও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো তারপরে এরকম করে তেলের মধ্যে চট করে ছাড়িয়া দিবেন আর ছট করে ভাইজ্যা ফেলাইবেন। ভাইজ্যা এটারে টুকরা টুকরা করিয়া লইবেন আপনাদের মতো করিয়া। আপনার পরিবারের সদস্য অনুযায়ী আপনি বুঝবেন কত টুকরা করবেন এখানে। আপনি চাইলে আনাম ডিম দিয়েও সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহার পরে এইভাবে তেলের ভিতরে কিছু পেঁয়াজ ভাজিয়া নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিবেন, তারপরে দিয়ে দিবেন একটুখানি নুন, তারপরে দিয়ে দিবেন একটু হলদের গুঁড়া, তারপরে দিয়ে দিবেন একটু মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিবেন একটু জিরার গুঁড়া। আপনার মরিচটা আপনি পরিমাণ মতো দিবেন, কতটুকু ঝাল আপনার ঘরে খায় সবাই। আবার সবাই খায়া যেন হু হা না করে সেইভাবেই রান্না করবেন। তারপরে মশলাটাকে এইভাবে কষায়া সেই যে টোকানো সবজিগুলো দিয়া দিবেন, যেইগুলো আপনি ফ্রিজ থেকে কুড়াইয়া কাড়াইয়া টোকায়া টাকায়া নিয়েছেন, সেগুলো এইভাবে একটু কষাবেন। ঢাকনা দিয়া ২-৪ মিনিট কষানোর পরে পরিমাণ মতো হুরুয়া দিয়া দিবেন। হুরুয়া দেওয়ার পরে ঢাইক্কা দিবেন। ঢাইক্কা দেওয়ার পরে যখন এরকম ঝোলটা একটু কমিয়ে আসবে, তখন ওই যে টুকরা টুকরা করে রাখা যেই ডিমগুলো করিয়া রাখিয়াছেন, সেগুলো এইভাবে দিয়ে দিবেন। দিয়ে তারপরে আরো কতক্ষণ রান্না করলেই কিন্তু আপনার মজার এই তরকারিটা হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ।